চঞ্চল ও টুম্পুর দৌড় প্রতিযোগিতা। এক বিশাল সবুজ বনে থাকত চঞ্চল নামের এক চিতাবাঘ। সে ছিল বনের সবচেয়ে দ্রুতগামী প্রাণী এবং তা নিয়ে তার খুব গর্ব ছিল। সেই বনেই থাকত টুম্পু নামের এক ছোট্ট খরগোশ। টুম্পু খুব ধীরস্থির, শান্ত আর বুদ্ধিমান ছিল। সে বনের সব গোপন পথ চিনত। একদিন চঞ্চল এসে টুম্পুকে বলল, এই বনের কেউ আমার চেয়ে দ্রুত দৌড়াতে পারে না। টুম্পু, তুমি কি আমার সাথে দৌড় প্রতিযোগিতা করবে? টুম্পু মৃদু হেসে বলল, ঠিক আছে চঞ্চল, চলো দেখি ওই দূরের উঁচু পাহাড়ের চূড়ায় যে নীল ফুলটি আছে সেটি কে আগে ছুঁতে পারে। দৌড় শুরু হলো। চঞ্চল বাতাসের বেগে পাহাড়ের দিকে ছুটল। সে এত দ্রুত যাচ্ছিল যে চারপাশে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। টুম্পু জানত পাহাড়ের যাওয়ার একটি ছোট ও সহজ রাস্তা। সে বনের ঝোপঝাড়ের ভেতর দিয়ে ধীরে অথচ বুদ্ধিমত্তার সাথে এগোতে লাগল। চঞ্চল খুব জোরে দৌড়ালেও পথের মাঝে ঘন লতাগুল্ম আর বড় বড় গাছের ভিড়ে সে দিক হারিয়ে ফেলল। সে বনের গোলক ধাঁধায় আটকে গেল। এদিকে টুম্পু তার চেনা ছোট পথ দিয়ে সবার আগে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। সেখানে সুন্দর একটি উজ্জ্বল নীল ফুল ফুটেছিল। অনেকক্ষণ পর হাঁপাতে হাঁপাতে চঞ্চল পাহাড়ের চূড়ায় পৌঁছাল। টুম্পুকে সেখানে শান্তভাবে বসে থাকতে দেখে সে অবাক হয়ে গেল। টুম্পু বলল, শুধু জোরে দৌড়ালেই হয় না চঞ্চল, সঠিক পথ চেনা আর বুদ্ধি খাটিয়ে চলাও জরুরি। চঞ্চল তার ভুল বুঝতে পারল এবং তারা দুজন ভালো বন্ধু হয়ে বনে ফিরে গেল।